হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আজকে হচ্ছে নিউ ইয়ার, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা। তো চলো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। আর 2024 সালটা সবার ঝড় ঝাপটা আপদ বিপদ কেটে সবাই যেন খুব ভালো কাটাতে পারে বছরটা। আর বছরের প্রথম দিনকে ঠাকুরের কাছে এটাই আমার চাওয়া, যেন সবাই সুস্থভাবে বাঁচতে পারে আর শারীরিকভাবে যেন সুস্থ থাকতে পারে। এর থেকে বেশি আমরা আর কি চাইতে পারি বলো? তো চলো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। আর যেহেতু নিউ ইয়ারের প্রথম দিন, তো চেষ্টা করি একটু ভালো মন্দ দিয়েই যদি বছরটা শুরু করা যায়, তাহলে খারাপ কি হয়, ভালোই হয়। আর আমরা সবসময় পয়লা বৈশাখ বলো বা নিউ ইয়ার বলো, তো নিউ ইয়ার মানে এখন তো সেই আমাদের কাছে একটা ধুমধাম ব্যাপার চলেই এসেছে। মানে যেহেতু শীতের সিজন, আর তার মধ্যে কোথাও একটু ঘোরা বেড়ানো মজা, ভালো মন্দ, বছরের প্রথমটা দিনটা আর কি একটু খাওয়া দাওয়া, তো এইগুলো দিয়েই আমরা শুরু করতে চাই। কারণ কথায় আছে যে প্রথম দিন যেভাবে কাটাবো সেইটাই নাকি সারা বছর কাটে। তো দেখা যাক কী হয়। তো আজকে বছরের প্রথম দিন আর দিনটা শুরু করেছি রান্নাঘর থেকে। আর রান্নাঘর থেকে শুরু করা মানেই হচ্ছে ভালো মন্দ তো অবশ্যই কিছু না কিছু হতেই হবে। তো চলো ওইদিকে রান্না করছি, আর এই দিকে চলে এসেছে হচ্ছে যে হরেক মাল 35 টাকা। তো হাসছিস কেন আমার কথা শুনে? হ্যাঁ, হরেক মাল 35 টাকা চলে এসেছে। আর আমি তো যাই আসুক না কেন, আমার যেন আমিও একটা হরেক মালের মতোই ব্যাপারটা হয়ে গেছে। মানে হরেক মালের সাথে আমার খুব কানেক্ট ভালো। কিছু হলে আমি দেখতেই হবে যে যদি একটা কিছু নেওয়া যায়, তো সেখান থেকেই আমি একটা ছোট্ট 35 টাকা দিয়ে একটা টুল কিনে নিয়েছি। আর এই টুলটা কী করব সেটা তোমাদেরকে দেখাবো শুক্রবার দিনকে সম্ভবত। তো চলো ওই টুলটা কিনে নিয়েছি। আর হচ্ছে একটা ছোট্ট লাল রঙের একটা ঝুড়ি কিনেছি, আর একটা বয়ম কিনেছি গোল বিস্কুট রাখার জন্য। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে হরেক মাল দেখতে গেছি, আর এদিকে এসে দেখি মাছ আমার লেগে গেছে। তো যাই হোক, এদিকে পাবদা মাছ হবে আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল। আর আর কি রান্না করব? এই তো পাবদা মাছই করব। তারপর আর কিছু করব না, বেশি কিছু করব না। মানে শুরুটা বললাম না, যতটা ভালোভাবে বলেছি আমার তো ঘেটে ঘওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, একটু ডাল তরকারি এইসব রয়েছে। আরে ভাই, কুকুরগুলো কী শুরু করেছে রে, ঘেউ ঘেউ! আমি ভয়েস দেবো কী করে? তো যেটা বলছিলাম আর কি, তো মাছ, এই তরকারি রয়েছে, ডাল রয়েছে, সেই জন্য ভাবলাম ভাত করি, মাছটা করি। আর হচ্ছে যেহেতু কয়েকটা দিন একটু রিচ টিচ খাওয়া দাওয়া হয়ে গেছে, পিকনিক হয়েছে, আড্ডা ব্যাড্ডা হয়েছে, তারপরে আবার আজকে ছেলে পিকনিক করবে, তো সেই জন্য আমি দেখলাম যে বেশি হিজিবিজি করে লাভ নেই, একবেলাই তো খাবো, সকালে তো খাই না। তোমরা জানো যে খাওয়া দাওয়াটা আমার সকালের আর দুপুরের এমন একটা টাইমে খাই যে সকালের খাওয়া তো হয়ই না, দুপুরের খাওয়াটাই হয়। তো চলো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর টমেটোটা দিয়েছি, কিন্তু মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। গতকালকের একটু বাঁধাকপির তরকারি রয়েছে, আর রয়েছে হচ্ছে এখানে ডাল, এটাও গতকালকের। তো টমেটো দিয়ে ডাল করেছিলাম, এত মাপা মাপা তো করা যায় না, তো সেটাই আর কি রয়েছে অনেকটা। আর এখানে তরকারিটা রয়েছে, আর এখানে আজকে চাটনিটা করেছি, মানে এটা 7 দিনের চাটনি, একদিন করে রেখে দিয়েছি, বেশ ভালোই থাকবে এখন শীতের দিন তো। খেজুর দিয়ে আর টমেটো দিয়ে চাটনিটা করেছি। আর নামানোর সময় তো তোমরা দেখতেই পেয়েছো ভাজা মশলা দিয়েছি। আর হচ্ছে এখানে পাবদা মাছের ঝাল করেছি সর্ষে আর পেঁয়াজ বাটা দিয়ে। নামানোর সময় তো ধনেপাতা কুচি দিয়েছি। তো এই হয়েছে আজকে রান্না। মানে মেনলি আজকে রান্না করেছি হচ্ছে এই মাছটা করেছি আর টমেটো চাটনিটা করেছি। আর বাদ বাকি এই দুটো জিনিস কিন্তু গতকালকের বাসি। ঠিক আছে, তো চলো। আবার এদিকে দুধ বসিয়ে দিয়ে ওইদিকে গেছি, ভুলেই গেছি একটুর জন্য হলে, এটা পুরো পড়ে গ্যাসটা আমার নোংরা হতো। চলো হয়ে গেল। আর এরকম অবস্থা গ্যাসটার, আর হচ্ছে এইরকম ঠিক রান্নাঘরটার অবস্থা। এদিকে বাসনগুলো এক গাদা বাসন রয়েছে, মাজবো। চলো কাজগুলো ঝট করে করে নিই। এইদিকে রয়েছে হচ্ছে বাবারে, এদিকে যে মশলাগুলো সব রয়েছে এখান থেকে সব ঢালবো বিকেলবেলায়। এখান থেকে ফল রয়েছে, ছেলের কলা নিয়ে এসছে বাজার থেকে, এদিকে বিস্কুট সব কিছু রয়েছে, এগুলো পরে গোছগাছ করবো। চলো এদিকে দুধটা বসিয়েছিলাম, এমনভাবে উতরা নিয়ে এসছে, এক্ষুনি পড়তো হলে বেঁচে গেলাম।
তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে মেজে তারপরে আবার আসছি। এই যে নিয়ে আসলাম, এতগুলো বাসন হয়েছে আর ভেতরে টুকটাক অনেকগুলো ছোট ছোট বাসন। আর রান্নাঘরটা ঠিক এই রকম অবস্থায় হয়ে গেছে পরিষ্কার করা আর কি। এখানে কয়েকটা কাপ ছিল, সেই কাপগুলোকে একটু হালকা হালকা একটু তেল ছিটে পড়েছিল বলে মানে রান্না করার সময়, তো সেই জন্য এগুলো তুলে মেজে পরিষ্কার করে নিয়েছি। হয়ে গেল, এবার স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো। তো স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বসে গেছি বিছানাতে, একটু রেস্ট নিয়েই আমি আবার ঢুকে গেছি কাজে। মানে ছোট দিনের বেলা যেহেতু, আর খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর সন্ধ্যেটা হওয়ার মধ্যেই মনে হয় কি সমস্ত কাজকর্ম গোছগাছ করে ফেলি, আর ভালো লাগে না। তো যাই হোক, আবার আজকে রাতের রান্নাবান্না যেহেতু নেই, তাই ভাবলাম যে আজকে আর দুপুরবেলা ঘুমালাম না, যদিও আমি এখন দুপুরবেলা ঘুমাই না, সেটা তোমরা জানোই। তো একটু শুয়ে আর কি গড়িমসি করে তারপর উঠে পড়লাম। আর উঠে দেখলাম আমার এই দিকে টেবিলটা ভর্তি হয়ে রয়েছে, আর এই কাজগুলো আমার করতে লাগবে। তো যদি ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই তাহলে টেবিলটা ফাঁকা হবে, কারণ এত কিছু রয়েছে না টেবিলটার মধ্যে, আর ভালো লাগছে না। আর এই কৌটোটা দেখো আজকে সবে মানে রেখেছি, তো রেখেই ধুয়ে নিয়েছিলাম বাসনগুলো, যখন ধুয়েছি রান্নাবান্না কমপ্লিট করে তখন এগুলো ধুয়ে নিয়েছি, আর সেগুলো শুকিয়ে মুছে পরিষ্কার করে এইবার জায়গায়। আর আমি একটা রান্নাঘরের কিছু বা ঘরের সংসারের যদি কোনো কিছু হয় না, খুব মজা লাগে, খুব আনন্দ লাগে। তবে হ্যাঁ, যেটুকুনি আমি এগুলো কেনাকাটা করি, এগুলো কিন্তু আমি আমার নিজের টাকায় কেনাকাটা করি। নিজের ইচ্ছেটা যেমন হয় তেমন নিজের ইচ্ছেটা নিজের টাকা দিয়ে করার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি আছে। তো যাই হোক, একটু বললাম আর কি। তো আমার এরকম হয় যে কিছু একটা এলেই আমার রাখতে ইচ্ছে করে, আর একটু কেনাকাটার হাতটা একটু বেশিই বলা যেতে পারে। আর কেনাকাটার হাতটা যদি বেশি না হতো, আমি হয়তো একার সংসার আর এত সুন্দর করে আমি, হ্যাঁ হয়তো আমার মানে খুব অ্যারিস্টোক্রেট বাড়িঘর নয়, কিন্তু তবুও যেটুকুনি আমি করি সেটুকুনি কিন্তু আমার ইচ্ছে থেকে, আর আমার সংসার সাজানো গোছানো পরিপাটি এগুলো আমার খুবই ভালো লাগে। কিন্তু সেইভাবে সামর্থ্যের জন্য হয়তো হয়ে ওঠে না, কিন্তু যেটুকু পারি আমার ইচ্ছেটা, আমার শখগুলো আমি আমার নিজের মানে মন মতো করে করার চেষ্টা করি, আর নিজের সাধ্যের মধ্যেই মানে চেষ্টা করি। তো এখানে বিস্কুটের কৌটোটা রাখা হয়ে গেছে, আর বিস্কুটগুলো সব ঢেলে নিয়েছিলাম। আর হচ্ছে বিস্কুটগুলো ওই একটা বেকারির লোক আসে সকালবেলার দিকে করে, ওই ইনার কাছ থেকেই রেখেছিলাম। তো ইনাকে আমি বললাম যে পাউরুটি হবে, টাটকা হবে, দিয়ে বললো হ্যাঁ, কিন্তু আমি তো আমার ঘরে রেখেই বাসি করে নিয়েছি। মানে 2 দিন হয়ে গেছে যেগুলো খাওয়াও হয়নি, তো হবে না এখন, হয়তো একদিনে তো খাওয়া হয় না। আর ছেলে যেহেতু সকালে ঘুম থেকে ওঠে না, আমারও সকালে খাওয়া হয় না। সন্ধ্যের সময় ও ঘুম থেকে উঠে এমন সময় ভাত খায় যেটা কি না আমার আর টিফিনটা ওকে কিছু করে দেওয়া হয় না, আমারও টিফিনটা ওই খাওয়া হয় না। ওই একা একা খাবো, হ্যাঁ খাই না কেন, খাই, কিন্তু যখন খাই না তখন খুব খিদে পেয়ে যায়, তখন আর পারি না, তখন ওই করে খেয়ে নিতে হয়, কিছু করার নেই। তো চলো, কৌটোগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, আর সেই কৌটোগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আর সন্ধ্যের সময় যদি এই কাজগুলো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই তাহলে কিন্তু রান্নার সময় অনেক সুবিধে হয়। আর ওই রান্নার সময়, রান্না করার সময় গিয়ে দেখবো যে একটা কৌটো ফাঁকা, ওইটা নেই সেইটা নেই, তখন রান্নার সময়টা বেশি লেগে যায়, মানে রান্নাঘরের সময়টা বেশি লেগে যায়। এই জন্য এগুলো অবসর টাইমে যদি এগুলো করে নেওয়া যায় খুবই ভালো হয়। তো এইদিকে হলুদের কৌটোটা মানে অনেকটা হলুদ ছিল, তারপরেও আবার হলুদটা ভরে রাখলাম, একটু হলুদ বেশি হয়ে গেল, তো এই কৌটোটা পরে ভরে রেখে দেবো। আর আমি লঙ্কা যেহেতু বাটতে পারি না, সেই জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তরকারি খাই, আর একটু কালারের জন্য তো জানো লঙ্কার গুঁড়ো আমি মানে অ্যাড করি, কারণ লঙ্কার গুঁড়ো না দিলে না একটু কালারটা বেশ লাল লাল হয় না, সুন্দর দেখতে লাগে না, সেই জন্য একটু লঙ্কার গুঁড়োটা আমি মানে একটা গুঁড়োটা আর কি কৌটোর মধ্যে রাখি, যখন যেটার মধ্যে লাগে দেখি যে এটা দিতে হবেই তখন একটু দিই আর কি। তো এই হলো। তো চলো, এগুলো কৌটোকাঠিগুলো সমস্ত গোছগাছ করা হয়ে গেলো, এবার জায়গায় রেখে দেবো। আর এই কাজগুলো আজকে আমি কমপ্লিট করে রেখে দিলাম, তাহলে কি হলো, টেবিলটা ফাঁকা হয়ে গেল, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই সমস্ত কাজগুলো কিচ্ছু করতে হবে না, একদম ফ্রি ঝাড়া হাত পা হয়ে যাবে। তারপর ধীরে সুস্থে রান্নাটা করতে পারবো। আর যেহেতু খাওয়ার তাড়াটা আমার থাকে না সত্যি কথা বলতে, সেই জন্য আমার কিন্তু খুব একটা যে চাপ থাকে সেরম নয়। কবে যে একটা মনের মতো সুন্দর মডিউলার কিচেন হবে, আমার মনটা একটু শান্তি হবে, কিন্তু কবে যে হবে নিজেও জানি না। স্বপ্ন দেখাও ভালো, কিন্তু প্রত্যেকটা মানুষই তো চায় যে একটু ভালোটা সবাই চায় মোট কথা। তো চলো, কথা বলতে বলতে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর যেদিনকে মডিউলার কিচেন হবে, আজকে যেমন আমার এই ভাঙাচোরা রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করছি, যেদিনকে মডিউলার কিচেন হবে সেদিনকেও তোমরা দেখতে পারবে। তবে হ্যাঁ, আমার মডিউলার কিচেন বা আমার শখ স্বপ্ন সমস্ত কিছুই পূরণ হবে যদি তোমরা পাশে থাকো। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো, যেটা কিনা আমার ভিডিও দেখো যারা,
হয়তো দেখো, কমেন্টস করো না, তো কমেন্টস করতে হবে না তোমাদের, হয়তো কখনো করবে, হয়তো সবার শখ মানে মনে হয় অনেকেই, আমরা যেমন অনেকের ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে আমাদের একটু কেমন লাগে যে কী ভাববে, কী হবে, কী বলবো, কী হবে না, ঠিক আছে, সেটা যখন তোমাদের মনে হবে তখন করো, কিন্তু পাশে থেকেও তোমাদের সাপোর্ট, ভালোবাসা এগুলো প্রচুর পরিমাণে দরকার। শুধুমাত্র আমি ভিডিও করব আর ভিডিও আপলোড দেবো, আর তোমাদের জন্যই তো দিই, এবার তোমরা যদি সেই ভালোবাসাটা দাও তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে। তো অনেক কষ্ট করেই ভিডিওটা করি, কারণ আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না বা এডিট করতে পারি না, তো যেটুকুনি পারি চেষ্টাটা করি, আর চেষ্টাটাই হচ্ছে বড়। ধৈর্য শক্তিটা রেখে দিয়েছি, কারণ ধৈর্য হারিয়ে ফেললে হবে না। মানে আমি কি বলতো, কর্ম করে যাচ্ছি, ফল অবশ্যই ভালোভাবে কাজ করলে নিশ্চয়ই একদিন না একদিন ফল পাবো, সেই আশাই রাখি আর কি। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের একটু কোনো কিছু ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।